আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কোথায় আছে পাপ, পাপ কেউ ছাড়ে না। সেই পাপের পথিক হয়েছে এবার হাসিনা। কেননা হাসিনা বারে বারে দেশকে যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেছিল, সেই বিশৃঙ্খল পরিবেশের জন্য সে এবার বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। খুব অবস্থা খারাপ হাসিনা। তার প্রাণ ভিক্ষা চাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। কেননা অ্যাম্প্রো ভাইরাসে আক্রান্ত হয়েছে হাসিনা। কিছুদিন আগে কিংবা কয়েক বছর আগে করোনা ভাইরাস যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণ নিয়েছিল কিংবা পুরো বিশ্বের সাধারণ জনগণের প্রাণ নিয়েছিল, সেখানে এবার এসেছে অ্যাম্প্রো ভাইরাস, যেখান থেকে রক্ষা পাওয়াটা একটু বেশি কষ্টসাধ্য হবে হাসিনার। কেননা এটি কথায় আছে, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। হাসিনা যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর পাপ কাজ করেছে কিংবা যেভাবে নির্যাতন চালিয়েছে দেশকে, সে নির্বাচনের হাত থেকে কখনোই সে রক্ষা পাবে না। তাই তো সে যতবারই বলুক না কেন কিংবা যতবারই যত কিছু করার চেষ্টাই করুক না কেন, তাকে তো কেউ কোনোভাবে ক্ষমা করতে পারবে না। কেননা প্রতিটি ক্ষেত্রে যেভাবে নির্বাচন ইস্যুতে পুরো দেশ বিশৃঙ্খল থেকে সব কিছু মিলে সব কিছুর জন্য ছিল হাসিনার হাত। এমনকি ছাত্রছাত্রীরা যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল, সব কিছুর জন্য রয়েছে হাসিনার হাত। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তো আর এত সহজে এসব কিছু ভুলে যাবে না। কখনো বা নির্বাচন, কখনো বা ক্ষমতার দাপট, সব কিছু মিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নিজেদের মতো করে নিজেরাই রাজত্ব করেছিল। কিন্তু সেই রাজত্ব যে আর বেশি দিন টিকে থাকতে পারল না। কথায় আছে, রাজার রাজত্ব একদিন ধ্বংস হয়ে যায়। আর তো সে হাসিনা, তার রাজত্ব ধ্বংস হয়ে গেছে। এমনকি হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা পেশ করা হয়েছে আদালতে, সে যদি দেশে ফিরে তাহলে তাকে অবশ্যই কারাবন্দী হতে হবে। আর সে যদি একবার কারাবন্দী হয় তাহলে তাকে আর কখনোই কারাগার থেকে মুক্তি করা হবে না। কেননা বিএনপি কিংবা জামাত, অন্য যেসব দলগুলো রয়েছে, সকল দলের নেতাকর্মীদের যেভাবে সে অন্যায় অত্যাচার করেছিল, সে অন্যায় অত্যাচার তো আর কোনোভাবে ভুলে যাবে না বাংলাদেশের সাধারণ জনগণ। নিত্য প্রয়োজনের দাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো কিছুতেই সন্তুষ্ট ছিল না বাংলাদেশের সাধারণ জনগণ। বারে বারে পদত্যাগ করতে চাইলেও পদত্যাগ করে না। কেননা সে তো জানে, সে যদি একবার পদত্যাগ করে তাহলে সে আর কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনে কোনোভাবেই জয়লাভ করতে পারবে না। তাই তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে থাকা সত্ত্বেও কোনোভাবে নির্বাচন করতে রাজি ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা। কিন্তু এবার যেহেতু ছাত্রছাত্রীরা বিপুলভাবে নেমেছিল রাজপথে, তাই তো তাকে ভয়ে পদত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল। আর যদি সে পদত্যাগ না করত তাহলে তার জন্য বিরাট বিপর্যয় অপেক্ষা করছিল সামনে। ভয়ে সে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছে।